একজন বক্তা যদি নিজেকে চতুর্বেদী দাবি করে এবং অন্য ব্যক্তি যদি তাকে চতুর্বেদী বলে ডেকে জলসায় নিয়ে আসে, দাওয়াত করে, তার বক্তব্য শোনাও নাজায়েজ এবং হারাম। যখন চতুর্বেদী উপাধিটা একজন হিন্দু ব্রাহ্মণদের জন্য বিশেষত্ব রাখে, তো আপনি একজন মুসলিম হয়ে কেমন করে নিজেকে চতুর্বেদী বক্তা বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ والصلاة والسلام على من كان آدم بين الروح والجسد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم صدق الله العظيم। আজ আমি আপনাদের নিকটে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। সোশ্যাল মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ার বাইরে এমনকি প্রায় স্টেজে এখন চতুর্বেদী নামে কিছু কিছু বক্তা দেখতে পাওয়া যায়। আমাদের সকলের মনে প্রশ্ন যে এই চতুর্বেদী উপাধিটা কিভাবে পাওয়া যায় বা চতুর্বেদী হতে হলে কি করতে হয়। যেরকম একটা মৌলানা হলে প্রায় 10 বছর মাদ্রাসায় পড়তে হয়, পড়ে মৌলানা হওয়া যায়, কিন্তু একজন চতুর্বেদী হলে কি করতে হয়, কি করণীয়, এবং এই চতুর্বেদী উপাধিটা শরীয়তের দৃষ্টিতে মুসলিম ব্যক্তি বিশেষ করে বক্তাগণের জন্য কি বৈধ রয়েছে, অর্থাৎ বক্তাগণদের জন্য চতুর্বেদী উপাধিটা ব্যবহার করা কি বৈধ রয়েছে, জায়েজ রয়েছে। ইনশাআল্লাহ আমি এই ব্যাপারে আপনাদেরকে কিছু বলবো। সর্বপ্রথমে জানুন, যে কোনো কিছু হতে হলে তার একটা পথ রয়েছে, সেই পথে চললেই কিন্তু সেই উদ্দেশ্যটা পূরণ হয়। সেই মতোই একজন চতুর্বেদী হলেও তার দুটো দিক রয়েছে, ওই দুই দিকে যদি চলে তাহলে চতুর্বেদী হওয়া যায়। এক, বংশগত দিক; দুই, ধার্মিক শিক্ষাগত যোগ্যতা। বংশগত দিক বলতে একটা বংশ রয়েছে, ওই বংশের অন্তর্ভুক্ত যারা থাকবে তারাই চতুর্বেদী হবে, এটা হলো বংশগত দিক। ভবিষ্য পুরাণ অনুযায়ী, হিন্দু মত অনুযায়ী, ভবিষ্য পুরাণের হিন্দু মত অনুযায়ী কাশিপের 10টা ছেলে ছিল, তার মধ্যে কাশিপের ছেলে কনুয়ার 10টা ছেলে ছিল। কনুয়ার একটা ছেলের নাম হলো চতুর্বেদী এবং তার সমস্ত বংশধরকে চতুর্বেদী উপাধি দেওয়া যেত। তাছাড়া কেউ চতুর্বেদী হতে পারতো না। বংশগত দিক থেকে শুধু কনুয়ার চতুর্বেদী ছেড়ে যে বংশধর হবে সেই কিন্তু চতুর্বেদী উপাধি পাবে। এক, দ্বিতীয়, চতুর্বেদী হতে হলে ধার্মিক শিক্ষাগত যোগ্যতা লাগবে। ধার্মিক শিক্ষাগত যোগ্যতাটা কি? হিন্দুদের মত অনুযায়ী 4টা বেদ রয়েছে: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এই 4টা বেদে যতগুলো মন্ত্র রয়েছে, সমস্ত মন্ত্রের জ্ঞান যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে তাহলে কিন্তু তাকে চতুর্বেদী উপাধি দেওয়া যায়, নচেত কোনো ব্যক্তিকে চতুর্বেদী বলা যাবে না। এবং এই চতুর্বেদী উপাধিটা হিন্দু ব্রাহ্মণদের মধ্যে কিন্তু বদ্ধ রয়েছে, এদের ছাড়া অন্য কাউকে চতুর্বেদী বলা যাবে না। আর চতুর্বেদীর বংশধর ছাড়া অন্য কাউকে বংশগত দিক থেকে চতুর্বেদী বলা যাবে না। এবং শিক্ষাগত ধার্মিক যোগ্যতা দিয়ে 4টি বেদ যারা পড়বে তাদেরকেই শুধু চতুর্বেদী বলা যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে যদি হিন্দু ব্রাহ্মণদের সঙ্গে যদি এই জিনিসটা চতুর্বেদীটা যদি স্পেশালিটি থাকে, বিশেষত্ব থাকে, তাদের ছাড়া কেউ হতে পারবে না, তাহলে মুসলিম বক্তারা কিভাবে চতুর্বেদী হচ্ছে? তাদের জন্য যে চতুর্বেদী উপাধিটা ব্যবহার করছে তারা নিজে বা অন্য কেউ করছে তাদের জন্য, সেটা কি শরীয়তের দৃষ্টিতে বৈধ রয়েছে? কথা হলো, 4 বেদ যে পড়বে সম্পূর্ণরূপে তাকে কিন্তু চতুর্বেদী বলা যাবে। এবার কোনো মুসলিম ব্যক্তি যদি 4টা বেদ পড়ে নাই, সমস্ত জ্ঞান অর্জন করে নাই, তা সত্ত্বেও কিন্তু তাকে চতুর্বেদী উপাধি দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি নিজের নামের সাথে চতুর্বেদী উপাধি ব্যবহার করে
বা কেউ যদি তাকে বলে, তো এই চতুর্বেদী উপাধিটি ব্যবহার করা সম্পূর্ণরূপে শরীয়তের দৃষ্টিতে নাজাইজ এবং হারাম। এবার প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি নিজেকে চতুর্বেদী বলছে আদৌ সে চতুর্বেদী নয়, এক তো উপাধি ব্যবহার করাটাই নাজাইজ এবং হারাম, তার ওপর মিথ্যা কথা বলছে যে আমি চতুর্বেদী রয়েছি। তো একজন বক্তা যদি নিজেকে চতুর্বেদী দাবি করে এবং অন্য ব্যক্তি যদি তাকে চতুর্বেদী বলে ডেকে জলসায় নিয়ে আসে, দাওয়াত করে, এবং সেই জলসা কমিটির লোক যদি সেই বক্তার নাম ছড়িয়ে যদি গ্রামের লোকজনকে জলসায় ডেকে আনে, আর বক্তা যদি ওই স্টেজে পয়সা আদায় করে, তাহলে সে আদায়কৃত সমস্ত পয়সা নাজায়েজ এবং হারাম হবে। সেই আদায়কারী পয়সা মসজিদে বা মাদ্রাসায় খরচ করা চলবে না, কেননা একে সে চতুর্বেদী নয়, দ্বিতীয় চতুর্বেদী উপাধিটি তার জন্য বৈধ নয় ব্যবহার করা, তা সত্ত্বেও সে নিজেকে চতুর্বেদী বলছে, ব্যবহার করা বৈধ নয়, নাজায়েজ ও হারাম। ও তার উপরে মিথ্যা কথা বলল, এটাও নাজায়েজ এবং হারাম। এবং গ্রামের কমিটিরাও জানছে যে এই লোকটা চতুর্বেদী নয়। যদি তারা জেনে শুনে যদি ডাকে, কি ওর নাম ধরে যদি ডাকা হয় কি চতুর্বেদী বক্তা আসছে, তাহলে লোকজন খুব বেশ একটা ভিড় হবে, তাদের জমায়েত হবে লোকজন খুব। সেই কথা বলে যদি জলসা কমিটির লোকও যদি গ্রামের লোকজনকে ডাকে এবং বক্তা দ্বারা যদি আদায় করায়, সেই চতুর্বেদী বক্তা দ্বারা তার সম্পূর্ণ আদায় করা টাকা নাজায়েজ এবং হারাম হবে। এবার দ্বিতীয় কথা হচ্ছে, বক্তা যদি নিজেকে চতুর্বেদী দাবি করে, সে কিন্তু বেশ কয়েকটি গুনাহ এবং শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হচ্ছে। এক, সে নিজে চতুর্বেদী নয়, দু চারটা বেদ পড়ে কোনোদিন চতুর্বেদী হওয়া যায় না, সম্পূর্ণরূপে বেদ পড়তে হবে, যতটা মন্ত্র রয়েছে সম্পূর্ণ মন্ত্র পড়ে তাকে কিন্তু চতুর্বেদী হতে হবে। এবার সে চতুর্বেদী নয়, তা সত্ত্বেও নিজেকে চতুর্বেদী বলছে, এক মিথ্যা কথা বলল। মিথ্যা কথা বলা শরীয়তের দৃষ্টিতে সবথেকে বড় গুনাহ, আকবরুল কবাইর। হজরতে আব্দুর রহমান বিন আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি নিজের বাবা থেকে হাদিসটি বর্ণনা করছেন। বুখারী শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ড, পেজ নাম্বার 884, হাদিস নাম্বার 5976। এবং এই হাদিসটি অপরূপ মুসলিম শরীফে প্রথম খণ্ড, পেজ নম্বর 57-এর মধ্যেও এই হাদিসটি ইমাম মুসলিম নিয়ে এসেছেন। হাদিসটি হলো হজরতে আব্দুর রহমান বিন আবি বকরা তিনার পিতা থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না, বি আকবরিল কাবাইর, সবথেকে বড় গুনাহ কোনটি? তো সাহাবায়ে কেরাম আরজ করলেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আরজ করলেন, কেন বলবেন না ইয়া রাসূল সাল্লাম, নিশ্চয় বলবেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা হলো সবথেকে বড় গুনাহ। তারপরে আবার নবী পাক বললেন, কালা হুকুকুল ওয়ালিদাইন, বাবা মার নাফরমানি করা হলো সবথেকে বড় গুনাহের মধ্যে একটা বড় গুনাহ। তারপরে রাবি বলছেন, ওয়া কানা মুত্তাকিয়ান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দু কথাটা বললেন, দুটি বাক্য, তখন নবী পাক টেক দিয়ে বসেছিলেন। ফাজালাসা, কতবার তিনি বসে পড়লেন সোজা হয়ে, আবার বললেন, আলা, খবরদার, সাবধান হয়ে যাও, কাউলুজ জুরে ওয়া কাউলুশ ওয়া শাহাদাতুজ জুরে, কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। জুর, কাউলুজ জুর বলতে বোঝায় মিথ্যা কথা, এবং শাহাদাতুজ জুর মিথ্যা সাক্ষ্য দেওয়া। তো কি বোঝা গেল? মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া দুটোই কিন্তু সবথেকে বড় গুনাহের মধ্যে দীক্ষিত। তো মিথ্যা কথা বলে একজন বক্তা নিজেকে চতুর্বেদী বলল এবং জলসা কমিটির লোকজনকে মিথ্যা বলে দাওয়াত করে নিয়ে আসলো। এই দুই পর্যায়ে জলসা কমিটির লোকও মিথ্যাবাদী হলো এবং বক্তাও মিথ্যাবাদী হলো। একজন বক্তা হয়ে যদি মিথ্যা কথা বলে জলসা করে বেড়ায়, তার বক্তব্য শোনাও নাজায়েজ এবং হারাম। দ্বিতীয় পয়েন্ট, আরও একটা বড় গুনাহতে কি লিপ্ত হচ্ছে, তাশাব্বাহ বিল কুফফার। সবথেকে বড় এটাই হলো এই বক্তব্যের পয়েন্ট,
তাশাব্বাহ বিল কুফার বলতে কি বোঝায়? অন্য কোনো গোত্রের সঙ্গে মানে কাফির গোত্রের সঙ্গে তার মিল পাওয়া। কেমন? ব্রাহ্মণ হিন্দুদের সঙ্গে এই চতুর্বেদী উপাধিটি বিশেষত্ব রাখে, অর্থাৎ তারাই শুধু নিজের নামের সাথে লাগাতে পারবে চতুর্বেদী। তাদের জন্য আবার দুটি শর্ত রয়েছে, তাছাড়া কেউ পারবে না। তো মুসলিমদের জন্য প্রয়োজনীয় এবং জরুরি এটাই যে অন্য কোনো গোত্রের অনুকরণ না করে। তাদের সঙ্গে যদি কোনো জিনিসটা বিশেষত্ব রয়েছে যে এই জিনিসটা তাদের জন্যই শুধু, তো মুসলিম ব্যক্তি সেই দিকে যেতে পারবে না, তাকে অনুকরণও করতে পারবে না। তো যখন চতুর্বেদী উপাধিটা একজন হিন্দু ব্রাহ্মণদের জন্য বিশেষত্ব রাখে, তো আপনি একজন মুসলিম হয়ে কেমন করে একজন কাফিরানা গোত্রের সঙ্গে আপনি মিল দিচ্ছেন নিজেকে, তাদের উপাধিকে নিজের নামের সঙ্গে উপাধি দিয়ে নিজেকে চতুর্বেদী বক্তা বলছেন। তো এই জায়গায় আপনার জন্য তাশাব্বাহ বিল কুফার লাজিম আসলো। এ ব্যাপারে আবু দাউদ শরীফ পেজ নম্বর 559-এর মধ্যে কিতাবুল লিবাস বাবু ফি লুবসি শোহরাতে হাদিসটি বর্ণনা হয়েছে। হাদিসের ইন্টারন্যাশনাল মান হলো 4031। হযরতে ইবনে উমর রেবায়াত করছেন, আনি ইবনে উমারা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোনো গোত্রের সঙ্গে নিজেকে মুশাবিহাত দিল, নিজের মিল রাখলো, ফাহুয়া মিনহুম, সে ব্যক্তি সেই গোত্রের মধ্যে অন্তর্ভুক্ত হলো। এখান থেকে বোঝা গেল যে তাশাব্বাহ বিল কুফফারও শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ এবং হারাম রয়েছে। তৃতীয় পয়েন্ট কি? রিয়াকারী। কারণ সে লোক দেখানো কাজ করছে, নিজে চতুর্বেদী নয়, কিন্তু লোককে দেখিয়ে বেড়াচ্ছে যে আমি চতুর্বেদী। লোক এটাই ভাবছে যে একজন আলিম কুরআন এবং হাদিসের সমস্ত রকমের জ্ঞান রেখেছে, তা সত্ত্বেও আবার অন্য কোনো গোত্রের ধর্মগ্রন্থেরও জ্ঞান রাখে। এক্ষেত্রে রিয়াকারী লাজিম আসে, অর্থাৎ লোক দেখানো কাজ, এটাও শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ এবং হারাম। চতুর্থ নম্বর কি? চতুর্থ পয়েন্ট হলো আপনার শোহরত তলব করা, অর্থাৎ সুনাম খোঁজা, নিজের নাম ছড়ানো। নিজে একজন চতুর্বেদী নয়, তাও লোককে মিথ্যা কথা বলে নিজের নাম ছড়ায় যে পাড়ায় মহল্লায় আমার নাম হবে, আমাকে লোক বড় ভাববে, এটাকে বলা হয় শোহরত তলবি, অর্থাৎ সুনাম ছড়ানো। তারপরে পঞ্চম নম্বরে তার জন্য কি লাজিম আসে? পঞ্চম নম্বরে লাজিম আসে ইদ্দা মা লাইসা ইনদাহু। এর অর্থ হলো যে ব্যক্তির কাছে কোনো কিছু নেই সেই জিনিসটাকে দাবা করা। অর্থাৎ একজন ব্যক্তি যদি হাফিজ না থাকে, সে যদি বলে বেড়ায় আমি হাফিজ রয়েছি, তার ক্ষেত্রে ইদ্দা মা লাইসা ইনদাহু লাজিম আসবে। আর এটাও কিন্তু শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ এবং হারাম। আপনি চতুর্বেদী নন, কিন্তু আপনি দাবি করছেন, দাবা করছেন যে আমি একজন চতুর্বেদী, তো আপনার ক্ষেত্রে ইদ্দা মা লাইসা ইনদাহু এটাও লাজিম আসলো, আর এটাও শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ এবং হারাম। তাই আমি আমার সমস্ত সুন্নি জনগণকে বলতে চাই, এরকম বক্তা থেকে বেঁচে থাকবেন। যে বক্তা নিজেকে চতুর্বেদী বলে দাবি করবে, সেই বক্তাকে আপনি কোনোদিনও জলসায় দাওয়াত করবেন না, নইলে আপনাদের ওই বক্তার দ্বারা ওয়াজ করানো সম্পূর্ণরূপে নাজায়েজ এবং হারাম হবে, তার দ্বারা আদায় করাও নাজায়েজ এবং হারাম হবে। এরপর আমি আমার শ্রদ্ধেয় উলামায়ে কেরাম বক্তাগণ হুজুরকে আমি হাত জোড় করে অনুরোধ করব যে ও সাহেব, আপনি ভুলেও নিজেকে আর চতুর্বেদী বলে কোনো দিন দাবি করবেন না। কারণ আপনি নিজে চতুর্বেদী দাবি করে তাশাব্বাহ বিল কুফার আপনার জন্য লাজিম আসে, আর এই জিনিসটা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ এবং হারাম। হয়তো অজান্তে তাহকিক করেননি, নিজেকে চতুর্বেদী বলে দিয়েছেন। এরপর থেকে যেন আপনারা নিজেকে চতুর্বেদী বলে দাবি না করেন। কমকে আর গুমরাহ করিয়েন না, কমকে আর লুটার চেষ্টা করিয়েন না। অনেক হয়ে গেল, অনেক খেলে লুটে পুটে, আর কতদিন খাবেন? তাই আমি আপনাদেরকে বলছি, ভুলেও নিজেকে চতুর্বেদী বলে দাবি করবেন না। আল্লাহর নেয়ামত, আল্লাহর ফজল কারাম যে আপনাকে আলিম তৈরি করেছে, আপনি নিজেকে আলিমের উপাধি দেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, আপনি ইলম অর্জন করে, কিন্তু কেন চতুর্বেদী বলছেন? অন্য কোনো গোত্রের অনুকরণ করছেন। তাই আমি আমার সমস্ত মুসলিম জনগণ ভাইদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যে আল্লাহ আমাদের সকলকে হক বুঝা এবং হক কথা বলার
এবং হক পথে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সমস্ত সুন্নি আলিম ওলামাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের খিদমত করার তৌফিক দান করেন। যদি কোনো ব্যক্তিকে মনে হয় যে আমি চতুর্বেদী, আমি সমস্ত রকমের বেদ পড়েছি, তাহলে আপনি, আমার মনে হয় না যে সারা বাংলা জুড়ে কোনো ব্যক্তি চতুর্বেদী রয়েছে। যদি কেউ নিজেকে চতুর্বেদী প্রমাণ করতে পারেন, তাহলে আমি তাকে একটা বিশেষ পুরস্কার দিব, কারণ সে চতুর্বেদী তো নেই, কীভাবে নিজেকে প্রমাণ করবে। তাই আপনারা নিজেকে চতুর্বেদী বলবেন না। আর 4 বেদ পড়ার পূর্বে বিশেষ কিছু উসুল ও জওয়াবিদ কাবাইদকেও পড়তে হয়, তারপরে চতুর্বেদী হওয়া যায়। তাহলে আমার সমস্ত সুন্নি জাগরণকে, জনগণকে আমি অনুরোধ করবো, আপনারা যেন এরকম বক্তাকে আর জীবনে জলসায় দাওয়াত করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।